ভাই ডেকে তার প্যাঁচ মারে দিলে। আচ্ছা ভাই বলে যখন ডাকিয়েছেন তালি পরে কই, শোনেন বোন, আপনার নাম কি আসলেই টুনি? হ, আমার নাম টুনি। আম, আমার বাড়ি বগুড়া। তা আপনি এই গ্রামে কি? এটি তো আমার স্বামীর বাড়ি। স্বামীর বাড়িতে আছি। কি স্বামীর বাড়ি এখানে? মানে কি করছেন আপনি? আপনার স্বামীর নাম কি? মানে জেলখানে কদিন থাকে তো আসলে প্যাঁচ লাগায় ফেললাম। স্বামীর নাম কি কন তো আপনার? আমার স্বামীর নাম আমির। কি করছেন আপনি? আপনার স্বামীর নাম আমি? কি আল্লাহ, জেলখানায় কদিন থাকলাম আর সবকিছু ওলট পালট হয়ে গেল গা। আমিরের বউ আপনি? আচ্ছা ভাবি, ভালো আছেন তালি পরে? সরি কিছু মনে করবেন না, উল্টা পাল্টা একটু দুষ্টামি করেছিলাম। আশা কেমন আছে? আশা? আশা কে ভাই? চিনো না তো। আপনি কোন আমিরে বিয়ে করেছেন? জাউলা আমির, ওই যে মাছ ধরে বেড়ায়? আমি ঠিক বুঝতে পারছি না, কিছু মনে করবেন না। না ভাই, আমার স্বামী তো অনেক শিক্ষিত, আর আমার শ্বশুরও না অনেক নাম ডাক। তো আপনার শ্বশুরের নাম কি? বশির, বশির চেয়ারম্যান। কি করছেন আপনি এসব? পাগলের মতো, এটা কোনো কথা হতে পারে? আপনাদের দেখতেছি বাগে বসে একসাথে জল খাওয়াচ্ছেন। বসির মানে চেয়ারম্যান মাস্টার একসাথে গুলা ফালালেন আপনি? ভাই আপনি হাসিচ্ছেন কে আমার কথা শুনে? তা আপনার এই কথা কি আমি হাসবো নাকি কানবো নাকি? মাস্টার আর চেয়ারম্যান দুটো হচ্ছে বাগে মহিষে, দুটোর আপনি একসাথে করে শরবত বানায় ফেললেন, তাহলে আমি হাসবো না? এখন তো মনে হচ্ছে মানে আপনি একটা পাগল মানুষ, কিছু মনে করবেন না, আপনি আমার আত্মীয় হতে পারেন। ও ভাই, আমি কোনো পাগল না, আর যা সত্যি তাই করছি। আমার কোনো কেউই সাহায্য করে না। তো সত্যি কথা যদি খুলি না কোন, কিটা সাহায্য করবো আপনাদের? সত্যি কথা খুলে কোন, জান আমি কথা দিচ্ছি আমি আপনাদের সাহায্য করব। আমার কিছু কল লাগবি না, আসি। পাগল না ছাগল, কথাবার্তা তো কোনো আগামাতে কিছুই বুঝতে পারছি না। জেলখানায় কদিন ছিলাম, এর ভিতরে মেলা পাগলের আমদানি হয়ে গেছে। এক গ্লাস পানি আনতে এতক্ষণ সময় লেগে গেল? কি করবো কাকু, গ্লাসের মধ্যে ময়লা আনলে এই একটা ধুয়ে টুয়ে পয় পরিষ্কার করে আমি এক গ্লাস পানি দেওয়া লাগে না? আমার তো দুহাতের শেষ নাই। ওই যে সয়ন ভাই আইছে। হ্যাঁ সয়ন ভাই। ও রে সয়ন, আরে দেখো তো সয়ন আইছে। বয় 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 বাপ বয়। কেমন আছে? আরে ভাতিজা কি করছো, ভাতিজা কি করছো? আমার এরকম জুয়েন টকবকে ভাতিজা সে যদি জেলের মধ্যে থাকে আমি কিরাম করে ভালো থাই? তোমার চিন্তায় চিন্তায় আমার চোখের কোনায় কালি জমে যাওয়ার উপক্রম হয়েছে। সেজন্য তো ভাতিজারে জেলখানা একবার দেখবার জাননি। এই তো, এই তো বোকার মতো কথা কচ্ছো, বোকার মতো কথা কচ্ছো। আমার জন্য তোমাদের দিল কোরআনে কোন রকম মহব্বত নেই, তাহলে এ কথা কতি পারতে না। তুমি জানো আমি কি করেছি? আমি পাবনা জজ কোর্টে প্রতিদিন গেছি, যে বড় বড় যত উকিল আছে সব উকিলের সাথে আমি তোমাকে নিয়ে কথা বলেছি। বাপ রে বাপ, চেয়ারম্যান কাকুর যে অভিনয়, যদি অভিনয় করতে অভিনেতা হিসেবে হে পুরস্কার পাইতে মুই বলতে পারছি। যাই হোক, যদি সেটা করে থাকেন তালি পরে আমি খুশি। আর একটা তথ্য দিয়ে কি আমাকে একটু সাহায্য করতে পারে? কি তথ্য? বদরুল শালাকে আমি ফোনে পাবো, ওকে আমার পাওয়া লাগবে। ওরে আল্লাহ রে, একটু ঠান্ডা হও, কেবল জেলের থেকে বার হয়ে আসছে। এখন যদি এত উত্তেজনা থাকে তাহলে তো ফাইটে যাবা। ধীরে সুস্থে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্যে মামা ফলে। আমি পারিনি চাচা, প্রতিশোধের আগুন আমার সারা শরীরে খালি টকবক টকবক করতে থাকে, আমি আসলে পারিনি। সত্যি আমাকে একটু সাহায্য করেন, কনে পাবো ওই কামে?
কাকু কইছিলাম না যে সয়ন ভাই আবার কি শুরু করতে আছে? করেন সয়ন ভাই, আমরা করেন, অসুবিধা নেই, করেন। আরে এই শোন, বাড়ির মধ্যে যায় ওর জন্য ভালো মতো নাস্তা টাস্তা গুলো নিয়ে আয়। সে খালি নাস্তা খাবে কেন, তারপরে আবার ভাত টাত যা হয় বড় বড় মাছ সেগুলো খাবে। যা। চাচা হ্যাঁ, আজকে আমি আর খাবো না, আমি যাই, আরেকদিন খাবো না, আসি। চলে যাবা? হয় চাচা। আচ্ছা খালি যাও। আল্লাহ বাসায় রাখো কাকু। কাকু কিছু বুঝলেন? ওরে আমার যেটা বুঝার সেটা আমি ঠিকই বুঝে গেছি। এখন তুই এক কাজ কর, তুই তোর নিজের কাম কর, যা যা। বজ্রুর গ্রামে ঢোকার সাথে সাথে আমার নিজের খেলা শুরু হয়ে যাবে। হুম? এই জলয়ের প্রাণে সহে না। ওরে খোদা রে, আজ তো সহ্য হচ্ছে না। আরে এতক্ষণ ধরে সেই একই কান্না করিয়ে যাচ্ছিস কিসের জন্য? এই দোস্ত ভেঙে পড়িস রে। আরে আমি আছি, আব্বা তো পাশে আছি। শোনে, আমি তো ভেবেছিলাম কবিতার সাথে নিয়ে তোর আব্বারে ব্যাপারটা বুঝায়, মানে তুই আর ভাবি এই দুজনকে নিয়ে তো পরিবারের মধ্যে যে বিরোধটা বেঁধে গেছে, এই ব্যাপারটা নিয়ে তোর আব্বা আলোচনা করে একটু সুন্দর করে বুঝায়। যেই না আমি ভাবেছি ঠিক তখনই তোর বউ লাগাই দিল পেঁয়াজ, কবিতার সাথে একটা বিরোধ বাধায় ফেললো। আরে বাবা, আমি যে প্ল্যানটা করলাম এখন তো পুরোটা এলোমেলো হয়ে গেছে। কি কব দোস্ত, আমি ঠিক এই কথাটাই আমার বউ শেফালিকে আমি কয়েছিলাম যে দেখো আমার আম্মা নেই, আব্বা বোনটার প্রতি খুব দুর্বল। এখন আমরা যে ঘটনাটা ঘটা ফেলেছি এর সমাধান একমাত্র ওই করবে পারবি। তুমি যে করে ভাবে হোক ওর সাথে একটু মিলমিশ করে চলো। কিন্তু ওরে খোদা, কার কথা কিনা শুনলো, কি মনে করে সে তার সাথে তর্ক শুরু করে দিল। বাবা দোস্ত, এখন মাথা গরম করে তো কোনো লাভ নাই রে দোস্ত, মাথাটা ঠান্ডা রাখা লাগবে। বিপদের সময় সবসময় মাথা কুল। শোন, যা ঘটনা ঘটানোর সেটা তো তোর বউ ঘটাই ফেলিছে, এটা তো ফেরত আনা যাবি না রে। এখন যেটা করতে হবে তোর বউয়ের ঠান্ডা মাথায় বুঝাবি যা করেছে এটাই শেষ। ভবিষ্যতে খবরদার কবিতার সাথে কোনো ধরনের তুমি ঝামেলা করবে পারবে না, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, আমি তো আমার বউ আদর করে বুঝে কব না, ঠিক হয়ে যাবেন। সেটাই মাথায় রাখি, ঠিক আছে? জানকি তোর তো কয় হয় আর গ্রামে তো আরো বিরাট দুটো ঘটনা আছে, সেটা তো ঘটে যাবে যখন তখন। কি করছিস রে? গ্রামের মধ্যে আরো দুটো ঘটনা? কি ঘটনা আমাকে একটু খুলে কত। সয়ন যে গ্রামে এসেছে সে তো জানি, হ্যাঁ সে কি করেছে জানি, বিরাট একখান বাস নিয়ে বজ্রুলকে খুঁজে বেড়াচ্ছে। বজ্রুল করে আমি তার যে চেহারা দেখেছি আমি জানি এই চেহারার মধ্যে কি আছে, আমি জানি যে কোনো সময় মনে কর বজ্রুলে মারি একদম পাঠায় ফেলবি নি, এটা নিশ্চিত থাকতে। বন্ধু ওই যে কয় না কারো মাঘ মাস আর কারো মনে করে সর্বনাশ, মনে করছে ঝোপ বুঝে কোপ মারা লাগবে, এটার নাম হচ্ছে রাজনীতি। এগুলোর মধ্যে যেহেতু একটা ঠোকরা ঠোকরির কারবার চলছে, এখন তুই আর আমি যাই তো অনেক আমি কব কি যে শোন দোস্ত, তুই যদি জানে বাঁচতে চাস তাহলে আমাদের দলে যোগ দল, আমাদের দলে আমরা টেনে নেবো। একেবারে মনে হয় মাথাটা ফাটায় ফেলবি। হ্যাঁ এই বুদ্ধি নিয়ে তুই রাজনীতি করি? হ্যাঁ তোর বুদ্ধি দেশে বুদ্ধি দিচ্ছে, হ্যাঁ তোর মাথায় কিছু নাই। সয়নের অবস্থান সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ তুই মনে হচ্ছে তুই তাকে করলো আর সাথে সাথে লাফাতে আনন্দ করতে এসে করলো ওরে ভাই আমার দলে নিয়ে নে তাই নিয়ে হাজির চাঙ্গাখনে। এই ওর পাওয়ার যে কতখানি তো জানা নেই, ও তো এখন নিজে একটা বিরাট পাওয়ার, ওর ঘরের মধ্যে যে একটা উকিল আছে সেটা ভুলে গেছি। ও তাই তো, সয়ন তো এখন নিজে একটা হালুম। দোস্ত অসুবিধে নেই, চল আমরা সয়নের বাড়ি পর যাবো, কারণ আমি ভবিষ্যতে যেখানে যাচ্ছি তাতে করে আমার নিজেরই কিন্তু প্রাইভেট অ্যাডভাইজার লাগবে, বুঝছি?
প্রাইভেট অ্যাডভাইজার? আমার লাগবে ব্যক্তিগত। ওরে খুদা রে খুদা, ওরে খুদা সামু কি কয়, ও নাকি প্রাইভেট অ্যাডভাইজার লাগবি? এই তোর এত বুদ্ধি, তুই তো একটা বিরাট মাল রে, তুই তো একটা বিরাট মাল হে দোস্ত। তোক তোক আমার তো কোন শালা তোরে তোর তক 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 দা এই যে নাদান নাদান কয়, কোন শালা কয় তাক মারি মনে করে এখন আমি ফাটাই দেবো। ইস কি কবরে দোস্ত, আমার বউ আমার ভবিষ্যৎ দেখিচ্ছে না, সে বুঝতেই পারতেছে না যে আমি ভবিষ্যতে কোন জায়গায় অবস্থান করব। আমার বউ কথায় কথায় আমাকে নাদান করে খেপায়, আর ভালো লাগে না। গ্রামগঞ্জে রঙ্গে ঢঙ্গে ফন্দি বয়ে পা থেকে মাথা সব পাঞ্চাটা মারিয়ে এমন সাইজ করবি সব ঠিক হয়ে যাবে। এ তো ইউনিয়ন নির্বাচন কাকা, আই ফেসবুকে আন্নের প্রচার প্রচারণা এমন ভাবে করুন, আন্নে তো শুধু এমপি হয়ে যাবেন কাকা। তোমার বাপের নাম শুনলে আর তোমার নাম শুনলে এন্টার ডিস্ট্রিক্টে এমনি কাজে ওঠার কথা। আমি কথা বলি কম, কাজ করি বেশি। তোমার পায়ে বিশ্বাস করো না, সব ষড়যন্ত্র। ওই শালা বদরুল পুলিশের টাকা খায় আমার বিরুদ্ধে এই কাম করেছে কিন্তু।